নবী ডেকে বলতেছে ওমর, যে কোনো বিষয় আল্লাহ যদি আমারে জানায়, আল্লাহ যদি জানায় আমি জানতে পারি, আল্লাহ যদি না জানায় কিছুই জানি না। ওরে ওমর, আমি নবী শুনতে চাই, আমি রাসূলের সামনে দাঁড়ায় তিনবার হাসার কারণ কি? তোমার মুখে আমি রাসূল জানতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলে, নবীজি, তিনবার হাসার কারণ হলো নবী 3000 কাফের আসবে মদিনায়, নেতৃত্ব দিবে হলো আবু সুফিয়ান। আমি এই জন্য তিনবার হাসলাম। তিনবার হাসার কারণ হলো নবী গো, 3000 কাফের যদি আসে মদিনায়, আপনি কোনো চিন্তা করেন না, ভয় করেন না, শুধু আল্লাহর জন্য দোয়া করেন। আপনি আল্লাহর জন্য দোয়া করবেন। 3000 কাফের যদি আসে মদিনায়, আপনি দোয়া করলে আমি ওমর একলাই যথেষ্ট। নবী ডেকে বলতেছে, রে ওমর, সেটা আমি ভালো করে জানি, 3000 নয়, 3 লক্ষ নয়, 3 কোটি নয় ওমর, তাম দুনিয়ার কাফের যদি সামনে দাঁড়ায়, তুমি ওমর একলাই যথেষ্ট। কিন্তু ওমর, আমি রাসূল 3000 কাফের মোকাবেলায় তোমার জবাব দেব না। ওমর বলছেন, কেন জবাব দেবেন না? রাসূল বলছে, ওমরে, তোমাকে জবাব না দেওয়ার কারণ হলো তোমার মেজাজ ভালো না, তোমার রাগ ভালো না। রে ওমর, আমি রাসূল নিজের চোখে দেখেছি, তোমার কাছে সব সময় তরবারি একটা থাকে, সবগুলা কাফের যদি কাইতে কচু কাটা করে দাও, আমি রাসূল কালেমার দাওয়াত দেব কার কাছে? এই জন্য 3000 কাফের মোকাবেলায় তোমার মত ওমর যাওয়া যাবে না। ওমর চোখের পানি ছেড়ে বলছে, নবীজি, যদি তাহলে 3000 কাফের আসে মদিনায়, তাহলে উপায় হবে কি? রাসূল বলতেছে, রে ওমর, ভালো খবর একটা শুনে নাও, আমি রাসূল গত রাত্রে সুন্দর একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছে? আমি গত রাত্রে সুন্দর একটা স্বপ্ন দেখলাম। রাসূল বলতেছেন, সুন্দর একটা স্বপ্ন দেখছি। ওমর বলতে, নবীজি, কি স্বপ্ন আমি জানবার চাই। নবী দেখে, আমি স্বপ্ন দেখলাম মসজিদের নববীর দক্ষিণে 10 মাইল দূরে। সুবহানাল্লাহ। রাসূল স্বপ্ন দেখতেছে, ওমর, আমি রাসূল স্বপ্ন দেখলাম মসজিদের নববীর দক্ষিণে 10 মাইল দূরে একটা যুবক থাকে। আমি স্বপ্ন দেখলাম যুবকের বয়স হবে 18 বছর, মতান্তর 20 বছর। এর ওমর, আর স্বপ্ন দেখলাম এই যুবক 360টি খোদার পূজা করে। এই যুবকের সামনে যদি আমি কালেমার দাওয়াত দেই, আর যুবক যদি ইসলাম কবুল করে, 3000 কাফের যদি আসে মদিনায়, আমার আল্লাহ ইসলামকে বিজয় দিয়ে দিবে। বিজয় কার হাতে? আর জোরে জোরে হলো না? এর আল্লাহর গোলাম আমার বলতে, নবীজি, তাহলে আপনি কি করবেন? আগামীকাল সকালবেলা আমি আল্লাহর কোরআন সঙ্গে নিয়ে আমি আমর ইবনে সাবেতের বাড়ি যাবার চাই। যুবকের নাম হলো আমর ইবনে সাবেত। ওমর বলতে বলতে, নবীজি, আপনি জানেন আমি আপনাকে নিজের জানের চেয়ে ভালোবাসি। আমি জানা মতে নবীজি, ওই যুবকের বাড়ি আপনাকে আমি একলা যাবার দেব না। যদি যেতে হয়, আমি আমার আপনার সঙ্গে যাবার চাই। রাসূল বলছে, যাব আমি একলা। ওমর বলছে, যদি যেতে হয় আপনাকে আমি যাবার দেব না, যদি যেতে হয় তাহলে আমি ওমর সঙ্গে যাবার চাই। এই জোরে কান সুবহানাল্লাহ। আর আমার দেশের মানুষ যদি হক কথা বলার কারণে জেলে যেতে চায়, মাহফিলে ঠিক ঠিক বলে ধরে নিলে পিছনে আর কাউকে পাওয়া যায় না। জোরে কান কথা ঠিক কিনা? যাদের কথার সাথে কাজের মিল নাই, তারা হলো 1 নম্বরের মুনাফিক। সুতরাং জেল হলে হবে, জরিমানা হলে হবে, ফাঁসি হলে হবে, এক জায়গায় এক রাস্তায় থাকবে, এর নাম মুসলমান। নবী বলছে, রে ওমর, আমি সকালবেলা আল্লাহর কোরআন নিয়ে আমি আমর ইবনে সাবেতের বাড়ি যাবার চাই। ওমর দেখবো বলতো, নবীজি, ওই যুবকের বাড়ি আপনার যাওয়া যাবে না, কারণ হলো যুবক ভালো না। ওই যুবকের কাছে গেলে আপনাকে দুনিয়া থেকে খতম করে দিবে। সুতরাং যেতেই যদি হয়
হয়, আমি ওমর আপনার সঙ্গে যাবার চাই। নবী থেকে বলতেছে, রে ওমর, আগামীকাল সকালবেলা যদি আমি যাই, আমি তোমাকে সঙ্গে নেব না, আমি আলীকেও সঙ্গে নেব না, আমি আবু বকরকেও সঙ্গে নেব না, আমি আসাদুল্লাহের গালিবকেও নেব না, আমি তালহাকেও নেব না, আমি কাউকে সঙ্গে নেব না, তবে আমি নবী একলা যাব না। ওমর দৌড় দিয়া পাল চাপতে বলতে, নবীজি আমাকে আপনি নেবেন না, আলীকেও নেবেন না। আবার আপনার জবান থেকে শুনতে পাই আপনি নবী একলাও যাবেন না, তাহলে কাকে সঙ্গে নেবেন নবী? এর নাম না পর্যন্ত আমি আপনার কদম ছাড়ব না। নবী থেকে বলতেছে, ওমর রে, আগামীকাল সকালবেলা যদি আমি রাসূল আমর ইবনে সাবিতের বাড়ি যাই, তাহলে কে সঙ্গে যাবে শোনো। আমার সঙ্গে থাকবে এক নাম্বার আমার আল্লাহ, 2 নম্বর সঙ্গে থাকবে আল্লাহর কোরআন, 3 নম্বর সঙ্গে থাকবে আমার ঈমান। সুবহানাল্লাহ। ঈমানের বলে বলের হইয়া আমি রাসূল আমরের বাড়ি যাবার চাই, আর কারো দরকার নাই। ওমর চিৎকার দিয়ে বলতো, নবী আল্লাহ যদি কারো সঙ্গে হয়, দুনিয়ার কাউকে আর দরকার প্রয়োজন হয় না। দরকার হয় সকালবেলা যখন হলেন নবী আমার ফজর নামাজ আদায় করে আল্লাহর কোরআন বুকে নিয়া, এরে মুসলমান জবান করে বলেন তো, মুসলমানের কাছে যদি আল্লাহর কোরআন থাকে ঈমানের পাওয়ার কমে না বাড়ে? জোরে কোন। আজকে মুসলমান মার খাওয়ার কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। কথা বল না কেন? মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, নবী মুহাব্বত ছেড়ে দিয়েছে, যার কারণে আজ থেকে দালালরা মার খাইতে সাহস পায়, মারিতে সাহস পায়। আবার যদি বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন বুকে নিয়া সিংহের মতো ময়দান নাম্বার চায়, এই নাচ থেকে দালাল বাংলার জমিনে জায়গা পাবে না। এর আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। আসল মুসলমান কারে কয়? নামদারি মুসলমান কারে কয়? শুধু মাথায় টুপি থাকলে হয় না, গায়ে খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। মুসলমান যদি হইতে হয়, মুসলমানের কলিজা ঢুকাইতে হবে আল্লাহর ভয়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছে তলায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছে তলায়। ভোগবিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যার দিলে আল্লাহর ভয়। আল্লাহু আকবার জোরে বলেন। পাইবি যদি ওই শান্তি তুই, পাইবি যদি সেই শান্তি তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ মাদ্রাসায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। ভোগবিলাসে শান্তি নাহি হয়, সে আছে ভাই মহা শান্তি যার দিলে আল্লাহর ভয়। পাইবি যদি ওই শান্তি তুই, আল্লাহর কোরআন পড়ে দেখ মাদ্রাসায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? এর আল্লাহর গোলাম ওই শান্তি যদি পেতে হয়, মুসলমানের সন্তানকে কলিজার মধ্যে কোরআন ঢুকাইতে হয়। আর মুসলমানের সন্তানের কলিজার মধ্যে কোরআন যদি ঢুকাইতে হয়, সন্তানকে দিতে হবে আগে নবীর মাদ্রাসায়। কিন্তু কেমন করে দিবে? দিতে গেলেই সামনে বাধা হয়। ডেকে ডেকে বলো, ভাইজান সন্তান কোথায় দিবেন? বল নবীর মাদ্রাসায়। বলে দেওয়া যাবে না। বলে কেন? বলে মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ হয়। কথা কয় না কেন? আমি তোর পায়ে হাতটা বলি, এগুলা পায়ে হাতটা
বলে যায় নবীর মাদ্রাসার মধ্যে কখনো জঙ্গিবাদ হয় না, ওই মাদ্রাসার মধ্যে কখনো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয় না। ওই মাদ্রাসার মধ্যে কিসের ট্রেনিং দেওয়া হয় তুমি জানো? ওই মাদ্রাসার মধ্যে ট্রেনিং দেওয়া হয় তোর বাপের আমার বাপের তোর আমার নামাজের জানাজা। আমার ডেকে বলতে নবীজি, ও নবী, আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে কাউরে দরকার হয় না। সকালবেলা যখন হয় বাবা, আল্লাহ নবী আল্লাহর কোরআন নিয়ে আস্তে করে 10 মাইল দূরে রওনা দেয়। গিয়ে দেখে বিশাল একটা বাড়ি। ওই বাড়ির বারান্দা, বারান্দা চিনেন আপনারা? এই ঘরের বারান্দা চিনেন? ওই ঘরের বারান্দার মাঝখানে 70 বছর একটা হিন্দু খ্রিস্টান ইহুদি মিয়া 360টি খোদার পূজা করতেছে। নবী ডেকে বলতেছে, মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। মেয়েটা কোনো কথা কয় না, সিজদায় পড়ে আছে। নবী আবার ডেকে বলতে, মাগো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মেয়ে কোনো কথা কয় না। নবী আবার ডেকে বলতে, মা একবার তাকাও, দেখো তোমার বাড়ি কে আসছে রে মা। মা বলতেছে, কে আসছে? আবার বলতে, মাগো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার যখন সালাম দেয়, বুড়িমা 70 বছরের হিন্দু খ্রিস্টান ইহুদি বুড়িমা 360টি খোদার পূজা বাদ দিয়ে একবার নবীর মুখের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার নবীর মুখের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার নবীর মুখের দিকে তাকায়। নবী দিকে বলতেছে, মা একবার নয় 2 বার নয়, আমি 3 বার পর্যন্ত সালাম দিলাম, তুমি আমার দিকে তাকাও না। এইবার একবার তাকাইছো, আবার আকাশের দিকে তাকাও, আবার আমার মুখের দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, আমার মুখের দিকে তাকাও। কারণ কি? বুড়িমা চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা আমি তোমার মুখে একবার দিয়ে তাকায়া দেখি, আকাশের সূর্যের চাইতে তুমি বেশি সুন্দর। কে বাবা তুমি? কোথায় বাড়ি, কোথায় ঘর? তোমার বাবার নাম কি, মায়ের নাম কি জানতে পারি? রাসূল বলতে, মা গো মা, আমার বাড়ি ছিল মক্কায়, আমি হিজরত করেছি মদিনায়। সুবহানাল্লাহ। আমার বাড়ি হলো মক্কায়, হিজরত করেছি মদিনায়। মা আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমেনা, আর আমার নাম হলো আমি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা তুমি কি মুসলমানের নবী? নবী থেকে বলতে, মা শুধু মুসলমানের নবী না, হুদাল লিন্নাস বায়ানুল লিন্নাস, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে সব মানুষের নবী আমি। আল্লাহু আকবার জোরে বলে। ও বাবা, মানুষের যদি নবী হও, এই জায়গায় আমার বাড়ি কি জানাইছো জানবার চাই। নবী দেখে, মাগো আমি গত রাতে সুন্দর একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখি তোমার একটা বেটা আছে, নাম হলো আমর। বুড়ি বলতে, হ্যাঁ আমার একটা বেটা আছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আর আমার গুলা কি হয়? একজন স্বপ্ন দেখতেছে বিমানে চড়ে লন্ডন যাচ্ছে। কোথায় যাচ্ছে? বিমানে চড়ে লন্ডন যাচ্ছে। স্বপ্ন ভেঙে দেখে লন্ডন নাই, বিমান নাই, খাট থেকে নিচে পড়ে আর দাবাদাবি করতেছে। বউ কো চঙ্গা করো কে? আমি লন্ডন যাবার লাগছিলাম, পড়ে গেছি। এ হলো বাংলাদেশের স্বপ্ন। তোর এখানে কথা ঠিক কিনা? এই আল্লাহর গোলাম নবী বলতে, মা আমি গত রাতে স্বপ্ন দেখেছি তোমার একটা বেটা আছে, নাম হলো আমর ইবনে সাবেত। বুড়ি বলতেছে, হ্যাঁ আমার একটা বেটা আছে, নাম হলো আমর ইবনে সাবেত। রাসূল বলতে, মা আমি এটাও স্বপ্ন দেখলাম তোমার সন্তানের বয়স হবে 18 বছর, মতান্তর 20 বছর। জি আমার বেটার 20 বছর বয়স। রাসূল বলতে, মা গো তোমার সন্তান কোথায়? তোমার সন্তান এই মুহূর্তে কোথায়? বুড়ি চোখের পানি ছেড়ে বলতে, বাবা কারণ কি? আমার সন্তানের তালাশ কেমন করে নাও, কারণ আমি জানবার চাই। নবী দেখে বলে, মা আমি গত রাতে স্বপ্ন দেখলাম তোমার সন্তান যদি ইসলাম কবুল করে। সুবহানাল্লাহ বলেন। 3000 কাফির আবু সুফিয়ানের নেতৃত্বে
আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনায় 3000 কাফের আসবে, মুসলমান মেরে শেষ করে দিবে। আমি স্বপ্ন দেখলাম ওই 3000 কাফের মদিনায় আসার আগে তোমার সন্তান যদি ইসলাম কবুল করে, আমি স্বপ্ন দেখেছি আমার আল্লাহ ইসলামকে আবার বিজয় দিবে। বিজয় কার হাতে? জোরে কম। সেই বিজয়ের কথা, কোরআনে হক কথা, সত্য কথা বাংলার জমিনে যারা বলতে চায় তাদেরকে মানুষ রাজাকার, উগ্রবাদ বলা হয়। জোরে কার কথা ঠিক কিনা? আর বলা হয় এগুলা ধরে ধরে জেলত দাও। কথা কয় না কে? উজুরি যায় রাজাক বলতেছে, রাজা মশাই দেশের অবস্থা ভালো না। বলে কেন? বলে দেশে শিয়াল বেশি হয়ে গেছে। কোন শিয়াল? বলে 2 পায়া শিয়াল। এরা বড় বড় কথা কয়, হক কথা কয়। রাজা বলছে কি করা যায়? উজির বলছে হুকুম দেন, সব শেষ করে ফেলাই। রাজা করছে ডাইরেক্ট মারলে তো রাষ্ট্রীয় অপরাধ। কথা কন না কেন? তো উজির কইলে কেঙ্কা করে মারা যায়? রাজা বলতেছে মারা যাবে, বুদ্ধি আছে। বলে কোন বুদ্ধি? বলে আইনের তলে ফেলাও, আইনের পেছে ফেলায় মারো, কোনো ডিস্টার্ব নাই। এখন হুজুর কইছে কোন আইন? রাজা করছে আইন করে দাও, কালকে প্রচার করে দাও, ঘোষণা করে দাও, যারা বড় বড় শিয়াল বড় বড় কথা কও তাদের কান মাপা হবে। যে সমস্ত শিয়ালের কান 5 ইঞ্চির বড়, সেই শিয়ালের কান কাটা হবে। দেখবে কান কাটার ভয়ে বড় শিয়াল একটাও থাকবি না। এ দেশের মালিক একমাত্র আমি আর তুমি হবে। কথা কয় না কেন মুসলমান? এখন হুজুর তো হুকুম পায় পাগলা হাজা। সকালবেলা উনি চেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের মধ্যে বড় বড় শিয়াল যারা বড় বড় কথা কও, হিসাব করা কথা কয়, নাসের কান মাপা হবে। যদি কান 5 ইঞ্চির বড় হয় কান কাটা হবে। তো বলেন তো এই ঘোষণার পরে শিয়াল থাকে? এই কথা কোন শিয়াল থাকে? জঙ্গল থেকে শিয়াল বার হয় অন্য দেশে যাচ্ছে, যেই যাতে বিচার নাই সেই দেশে থেকে লাভ নাই। এখন জঙ্গল থেকে একটা বাচ্চা শিয়াল বার হয়ে চলে যাচ্ছে, বড় শিয়াল বলে তুই যাস কুটি, কয় মামা আমার বড় আইন হচ্ছে। কি আইন? কান কাটা আইন। তো বড় শিয়াল বলতেছে তোর ভুল তো হয় নাই, এই আইন হয়েছে যাদের কান 5 ইঞ্চির বড়, সেই শিয়ালগুলো আইন আছে। এখন ছোট্ট শিয়াল চোখের পানি ছেড়ে বলতেছে মামা এটা এমন একটা দেশ, এটা এমন একটা রাষ্ট্র, এমন একটা পৃথিবী, এমন একটা ময়দানে বসবাস করি, এ দেশের বিচার হলো এরা আগে কাটে পরে মাপে। কথা কয় না কে? কথা কয় না কে? এরা আগে কাটে পরে মাপে। সুতরাং ওই মাপে যদি আমি পড়ি, যেই দেশে বিচার নাই আগে কাটে, ওই দেশে থেকে লাভ নাই। কথা কন না কেন? তবে আমরা বলতে চাই, জানাতে চাই, কান কাটার ভয়ে কোন বাঘ থাকে না। কখনো ধরে কান কথা ঠিক কিনা? কান কাটার ভয় বাঘে করে না। মনে করছে বাঘ সব মরে গেছে, বাঘ মরতে পারে, বাঘের বাচ্চা বাংলার জমিনে একটাও মরে নাই। কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন শরীফের হক কথা বলা হবে, সুদের কথা হবে, ঘুষের কথা হবে। তোমার মাথা যদি ব্যথা হয় তুমি 1 নম্বরের লম্পট। কি ঘুষ কর নাই? কথা কন না কেন? কোরআনেতে আছে রে প্রমাণ, ঘুষ করে পেট হয় পাহাড়ের সমান। কোরআনেতে আছে রে প্রমাণ, ঘুষ করে পেট হয় পাহাড়ের সমান। বিচ্ছ হয়ে কামড়াইবে পেটেরই মাজার, ও ভালো নেতারা হরে হুঁশিয়ার। কিশোরগঞ্জ ওয়াজ করতে গেলাম নভেম্বরের 13 তারিখে। কিশোরগঞ্জ থেকে চাষতলা চা খাবার বলছি, দেখি টিভির ভিতরে সাপ যায়া কুমির খাচ্ছে। চাষতলা টিভি আছে না? এই চাষতলা টিভি আছে না সাতক্ষীরা? আমি না দেখতে চালো, চোখ খালে ওদিকে যা। তো দেখি টিভির ভিতরে সাপ যা ব্যাং খাচ্ছে। আমি আমার সবার সঙ্গে বলতেছি এটা তো মিথ্যা কথা ভাই, কুমির যা সাপ খাবে। কথা কন না কেন? কিন্তু সাপ যা কুমির খায় কেন? এখন মরবে বলতেছে, কিশোরগঞ্জের মরবে বলতেছে হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জের মানুষটা তো বোকা না। আমি বললাম সিরাজগঞ্জ মানুষ বোকা না চালাক, আপনি বুঝলেন কাঙ্কা করে? তো ওই যে করছেন সাপ যা কুমির খায়, আসলেও তাই, সাপ কেন কুমির খাবি? উনি বলতে তো হুজুর আমার কিশোরগঞ্জের খবর তো জানেনি না। আপনার কিশোরগঞ্জের খবর? বলে আমাদের কিশোরগঞ্জের খবর হলো এক নেতা, আমাদের সরকার ওই পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তায় 3টে ব্রিজ পাস করছিল, নেতা 3টে ব্রিজই খাচ্ছে। আমি বলি এটা মিথ্যা কথা চাচা, মানুষ কোনো ব্রিজ খায়? মানুষ কখনো ব্রিজ খায়? হ্যাঁ,
চলেন চলে সকালে কাছে সংবাদ দেন আমাদের সরকার কত সুন্দর 3টা ব্রিজ পাস করে দিয়েছে, নেতা নিয়ে এসে ইট বালু সিমেন্ট সব খাসায় ব্রিজ হয়। এদেশের মানুষ যদি ব্রিজ খায় হুজুর সাবজা কুমির খাবি, এটাই স্বাভাবিক। কথা কয় না কেন? আমাদের প্রধানমন্ত্রী বুড়ো মেশে বয়স্ক ভাতার টাকা দেয়, কথা কয় না কেন? বিধবা মহিলাদেরকে বিধবা ভাতা দেয়, কথা কয় না কেন? এই সরকার এমন কোন কাজ নাই যে করে নাই। যত উন্নয়ন সরকার করেছে ইতিপূর্বে আগে পরে যত সরকার গেছে, এত উন্নয়ন বাংলাদেশে কোন সরকার করে নাই। কিন্তু তারপরেও যদি সুষ্ঠু নির্বাচন হয়, নৌকা বিনা ভোটে ফেল। কারণ কি জানেন? এই কারণ কি জানেন? ওখান থেকে পাস হয়, হাসিনা কয় বিধবা ভাতা দে, বয়স্ক ভাতা দে, ওখান থেকে পাস করে পাঠায় দেয়। এই ঘরুয়া কিছু চামচা খায়া শেষ করে দেয়। কথা কয় না কেন মুসলমান? ঘরুয়া নেতা বোঝেন না? এক চামচা বাজার থেকে বাড়ি গেছে রাত 12টায়, কয়টায়? এখন বউ দরজা খোল, বউ দরজা খুলছে, এত রাতে কি করলে? এখন চামচা করছে রাজনীতি করলাম। এত রাতে ক্ষুধা লাগেনি, তখন চামচা করছে ক্ষুধা লাগবে কে? কি খাইছো? 25 কাপ চা খাইছি, 8টা সাগর গোলা খাইছি, বিস্কুট খাইছি। এখন বেগমের মেজাজ গরম, তোমার সারাদিন 100 টাকা মজুরি না, তুমি যদি প্রতিদিন 25 কাপ চা খাও, 8টা সাগর গোলা খাও, আবার বিস্কুট খাও, এই সংসার চলে কে? তোর ভাড়ি আমি খাবো। এখন চামচা কোথায়? মুখ সামলা কথা বল। আমি যে 25 কাপ চা খাচ্ছি, কোলা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, আল্লাহর রহমতে 1 পয়সাও পকেটে গলায় নাই। এখন বউ বলছে কেন করে খাইছো? কেন? সকালে 5টালা বলছি, দেখি বিএনপির কোন লোক আসতেছে কিনা। যদি বিএনপির লোক দেখি, আওয়ামী লীগের দুর্নাম করি। আওয়ামী লীগের দুর্নাম করলে বিএনপি খুশি না বেজার? যেরকম বিএনপি মনে করছে আমার দলের লোক, এখন বিএনপির নেতা কোথায় চা দে, আমার লোক চা দে, বিস্কুটে কোলা দে, ওটা খাইলাম। খাওয়ার পরে বিএনপি গেছে, আওয়ামী লীগ আসতেছে, তখন বিএনপির বদনাম শুরু করে দিই। এই তারেক রহমান খাইলু, খালেদা খাইলু, শ্বাস করে দিল, তখন আওয়ামী লীগ করে আমার দলের লোক চা দে, বিস্কুট দে, কোলা দে, ওটাও খাসি। এরপর আওয়ামী লীগ গেল, বিএনপি গেল, এর সাথে কিছু নামগুলো আসে, তখন আওয়ামী লীগ ভালো না, বিএনপি ভালো না, এর সাথে সবচেয়ে ভালো একটা ছেলে মানুষ ছিল, পুরুষ মানুষ ছিল ভাই। তখন এর সাথে লোক কয় যে আমার দলের লোক পাওয়াই যায় না, একটা বাসি সাদা বিস্কুট দে, ওটা। এইভাবে সারাদিন একবার নৌকা খারাপ, একবার ধানের শীষ খারাপ, ওর চা খাই, আর চা খাই, ওর বিস্কুট খাই। আমি বলি তোমার মতো চামচা, একবার নৌকা খারাপ, ধানের শীষের চা, একবার ধানের শীষ খারাপ, নৌকার চা, নাঙ্গলের চা, এইরকম চামচাগিরি করে বাজারে চা খাওয়ার ঘুম খাওয়া সমান। কথা কন না কেন মুসলমান? এর নাম নেতা না, এর নাম নেতৃত্ব দেওয়া না। নেতৃত্ব তারাই দেবে যারা দেশের উন্নয়ন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা গরিবের পেটে লাথি দিবে না, নিজের খাদ্য গরিবকে দেবে, যারা গরিবের খবর নেবে, তারাই হলো নেতা। তোমার মতো ঘরুয়া চামচার কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, নৌকা নাই। কথা কন না কেন? তাহলে কি প্রধানমন্ত্রীর দোষ আছে? প্রধানমন্ত্রী সব ভালোই চায়, কিন্তু আমরা করি না। আমরা মনে করি পাওয়ার আমরা পাচ্ছি, আমরা তো খাবোই। কথা কন না কেন? এই জন্য আমি আপনাদের বলতে চাচ্ছি, নৌকাও জান্নাত দিতে পারবে না, ধানের শীষও দিতে এই দরকার পারবে, কোন দল আপনাকে পার করবে না। পার যদি করতে হয়, একমাত্র কোরআনের বিকল্প কিছু নাই। দরকার কথা ঠিক কিনা? নৌকাও চিনি, ধানের শীষও চিনি, তোমরা কত ভালো। কথা কন না কেন? নৌকায় যার ধানের শীষ, 2 সাপের একই বিষ। কথা কয় না কেন? নৌকায় যার ধানের শীষ, 2 সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি সারায় যে কিছু না, ওরা যে 2 জন একই পাখির ডানা। দল যদি করতে হয়, একমাত্র রাসূলের দল করতে হবে, কোরআনের দল করতে হবে। বাংলার জমিনে আবহামান কালো টিকতে পারে না, মাঝেও টিকতে পারবে না, এখনো টিকতে পারবে না। বাংলাদেশের সমস্ত মুসলমান যদি একত্রবদ্ধ হতে পারে, তাহলে নাস্তিকের দালাল মুসলমান একে হাত তুলতে পারবে না, পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
নারে তাকবীর। হাত নামান। অদখলেন কার কাছে? জোরে কোন কার কাছে? যে উঠে যাবেন মনে করবে এটা পাগল। পাগল বোঝেন না? একটা গল্প করি, 1 মিনিট। টিউনো গেছে স্কুল ভিজিট করার জন্য। কি করার জন্য গেছে? স্কুল ভিজিট করে যাবো। ছাত্র ছাত্রী তোমাদের স্কুলে মাস্টার আসে, জি স্যার আসে, ক্লাস করে, জি স্যার করে, সময় মতো স্কুলে সময় দেয়, জি স্যার, পড়াশোনা ভালো চলতেছে, জি স্যার। এখন তিনি বল ঠিক আছে, তোমরা তো সকলেই শিক্ষকের পক্ষে শিক্ষক থাকে, ভালো কথা পড়ালেখা করো, আমি এখন চলে যাই। যাবার পথে একটা প্রশ্ন করবার চাই, দেখি তোমরা চালাক না বুকা। এখন ছাত্র ছাত্রী কইছে স্যার বলেন। এখন টিনো কইছে বলো তো আমার বয়স কত? বলেন তো টিনো স্যারের বয়স কত? এই যে ছাত্র ছাত্রী হিসাব করছে, কথা কন না কেন? আমি আব্দুল আজিজ, আমার বয়স কত? এখানে কেউ বলতে পারবেন না। পারবেন? টিউনো বলতেছে সবাই ভালো আছে, ভালো থাকো, আমি এখন চলে যাই। যাবার পথে পরীক্ষা করবার চাই, বলো তো আমার বয়স কত? কেউ কোনো কথা কয় না। প্রত্যেকটা বিদ্যালয়ে কিছু আঁকাটা থাকে, আঁকাটা বোঝেন না? ফালতু নাম্বার ওয়ান। এক আঁকাটা বলতে স্যার আপনার বয়স কত আমি জানি। কত রে? স্যার আপনার বয়স বোধ হয় 48। তো কইছে আমার বয়স 48, তুই জানিস কিনা করে? আমার গ্রামে একটা পাগল আছে, হাফ পাগল, তার বয়স 24, আপনি ফুল পাগল, আপনার 48। এখন টিউনো পাগলা বোধ, আমি একটা টিউনো মানুষ, আমি পাগলা হলো। তখন আঁকাটা বলতেছে আপনি 1 নম্বরে পাগল, কারণ হলো আপনার বয়স কত স্কুলে কেউ বলতে পারবে না। এমন একটা প্রশ্ন করেছেন আপনি যে আমার বয়স কত, আমি হিসাব করে করে উঠ করে খুঁজে পাইলাম একটা, আমার গ্রামে একটা পাগল আছে, হাফ পাগল, তার বয়স 24, আপনি হলো ফুল পাগল, বয়স 48, আপনি ডবল পাগল। এই কি প্রশ্ন করতেছেন আপনি? এখন তিনি ডেকে নিয়ে এসে বুকের সাথে বুক লাগবো, এই তুই একটা মাল হবি। এরকম ছাত্র আছে না নাই? এর আল্লাহর গুনাহ অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। আসলে মুসলমান কারে কয়, নামদারি মুসলমান কারে কয়? শুধু মাথায় টুপি দিলে হয় না, গায়ে লম্বা জামা দিলে হয় না, গায়ে খালকা পড়লে হয় না। আল্লাহ ওয়ালা যদি হতে হয়, মুসলমানের কলিজায় থাকতে হবে আল্লাহর ভয়। নবী ডেকে বলতেছে ও মা, আমার নাম হলো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি বলতে বাবা রে, আমি বারে বারে তদন্ত করে দেখলাম, আকাশের নক্ষত্র সূর্যের চাইতেও তুমি বেশি সুন্দর। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও বাবা এখানে আসছো কিসের জন্য? নবী থেকে বলে মা গো, তোমার সন্তানকে কালেমার দাওয়াত দিতে আইছি রে মা। তোমার সন্তান যদি ইসলাম কবুল করে আর আবু সুফিয়ান যদি 3000 কাফের আনে মদিনায়, আমার আল্লাহ ইসলামকে আবার বিজয় দিয়ে দিবে। বুড়ি বলতেছে বাপরে, ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, জোরহাত করে বলি বাবা, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থাকিও না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও রে বাবা। মুসলমানের নবী, নবী থেকে বলতে মা আমি কেন তোমার বাড়ি থেকে এখনই চলে যাব? কারণ কি? বল বাবা তুমি জানো না, তুমি স্বপ্নে যেটা দেখছো সব ঠিক আছে, কিন্তু আমার সন্তান আমর ইবনে সাবিত মক্কার আবু সুফিয়ানের সাথে কন্টাক্ট করেছে, চুক্তি করেছে। আপনারা কি সাতক্ষীরার মুসলমান? কন্টাক্ট বোঝেন, চুক্তি বোঝেন, লিস্টি বোঝেন, যেটা বাংলাদেশে হয় চুক্তি হয়, চুক্তি হয়, কন্টাক্ট হয়, কথা কন না কেন? এর আল্লাহর গোলাম বুড়ি ডেকে বলতে মা বাবা, আমার সন্তান ওই আবু সুফিয়ানের সাথে কন্টাক্ট করেছে, চুক্তি করেছে। বলে মা গো কি চুক্তি করেছে সেটা আমি জানবার চাই। বুড়ি বলতে বাবা আমার সন্তান চুক্তি করেছে, নেতা বলে দিছে 3 দিনের ভিতরে। কয় দিনের ভিতরে? 3 দিনের ভিতরে মুহাম্মাদের কল্লা কাটা মক্কায় পৌঁছাইতে হবে। যদি পৌঁছাইতে পারো রে আবু সুফিয়ান, তোমাকে 300 উটের মালিক বানানো হবে। জোরে কার নাউযুবিল্লাহ। ও বাবা আমি হলাম মায়ের জাত, ইসলাম কবর না করলে কি হবে?
তোমার চেহারা দেখে আমার মায়া হয়, আমার দয়া হয়। আমি তোমার জোর হাত করে বলি মুসলমানের নবী, আমার সন্তান আসার আগে তুমি আমার বাড়ি থেকে বিদায় হয়ে চলে যাও। তুমি যাওয়ার আগেই যদি আমার সন্তান তরবারি নিয়ে আমার বাড়ি আসে, আমার চোখের সামনে তোমাকে কল্লা কেটে মক্কায় পৌঁছা দিবে। আমি যদি ইহুদি খ্রিস্টান হিন্দু আমি সহ্য করতে পারবো না। নবী ডেকে বলতে, মা তুমি কোনো চিন্তা করো না, মুসলমানের নবী যারা হয়, প্রকৃত মুসলমান যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা কোনোদিন মরণের ভয় করে না। বুড়ি বলতেছে, ও নবী, আমার সন্তান আমার কমন মানে না, একটা কথা মানবে না, তোমার কল্লা কেটে দিবে। নবী বলতেছে, মা মারতে পারবে না, মুসলমান যদি আল্লাহ সহায় হয় মুসলমানকে কেউ মারবার পারে না, ওই চিন্তা তুমি করো না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি যার গোলামি করব, যার ইবাদত করব, তার কাছে সাহায্য চাবো। জোরে কোন কথা ঠিক কিনা? ও বুড়ি মা, তোমার সন্তান আমাকে মারতে পারবে না। মুসলমানের নবী কারো কাছে মাথা নত করে না, মুসলমানও কারো কাছে মাথা নত করে না। আর যারা মাথা নত করে এরা হলো আলু মার্কা মুসলমান। আলু মার্কা বোঝেন? আলু আলু ভর্তা করলেও খাওয়া যায়, ভাজি করলেও খাওয়া যায়, তরকারি করলেও খাওয়া যায়, ছাইরা দিলে চলে যায়। কিছু মুসলমান আলু মার্কায় আছে, বিপদ দেখলে দৌড়। কথা কয় না কা? বিপদ দেখলেই দৌড়। নই বলতে, মা গো তোমার সন্তান বাড়ি আসবে কখন আমি রাসূল জানবার চাই। বুড়িমা বলতে, বেটা রে, আমার সন্তান প্রত্যেকদিন সকালবেলা বের হয়, মদিনার গলিতে গলিতে তোমার খোঁজে পায় না, সন্ধ্যার সময় বাড়ি আছে, আজকে হয়তো ওই টাইমে আসবে। নই বলতেছে, মা তাহলে তুমি থাকো, আমি চলে যাই মা, আমি সকালবেলা আল্লাহর কোরআন নিয়ে আসব। কি নিয়ে আসবে? এটা জোরে কোন? কোরআন নিয়ে আসবো। এই বলে নবী দৌড়ায়। বুড়িমা 360টি খোদার পূজা বাদ দিয়া, সুবহানাল্লাহ বলেন, 300 খোদার বাদ দিয়ে পূজা বাদ দিয়া নবীর দিকে তাকায় আর বলে, মুহাম্মদ আল্লাহ, মুসলমানের নবীর হাঁটাও সৌন্দর্য, মুসলমান নবীর হাঁটাও সৌন্দর্য। তাকায় তাকায় দেখে যতক্ষণ পর্যন্ত নবীর দেখা যায়, বুড়িমা তাকায় তাকায় দেখে নবী যখন আড়ালে চলে যায়, ধুলায় লুটে লুটে বুড়িমা কাঁদতেছে, বলতেছে, মুহাম্মদ আল্লাহ, তোমার হাবিবুল্লাহ যেন আমার সন্তানের সামনে না যায়, আল্লাহ তোমার বন্ধুকে তুমি বাঁচাও। এই রাস্তার মধ্যে কাঁদতেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, আমর ইবনে সাবের ঢ্যাং 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 করে বাড়ি আসে, হাতের মধ্যে তরবারি। রাস্তার মধ্যে যখন আসছে, দেখে রাস্তার মধ্যে মা দুঃখিনী কাঁদতেছে। আমার বলতে, মা গো মা, তুমি কোনোদিন রাস্তার মধ্যে সন্ধ্যার পরে কাঁদো না, আজকে রাস্তার মধ্যে বসে কাঁদতেছে, কারণ কি? কে তোমার গালি দিছে, কষ্ট দিছে, আমি জানবার চাই, গর্দান তারে কেটে দেবো, কে মারছে? বুড়ি কাঁদতেছে, বলতে, বেটা রে, আমাকে দুনিয়ার কেউ মারে নাই। আমার বলতে, তাহলে কেন কান্দো? বুড়ি বলতে, বেটা আমি যে কি জন্য কান্দি তুমি কি টের পাও নাই? সুবহানাল্লাহ। আমি যে কি জন্য কান্দি তুমি কি টের পাও নাই? আমার বলতে, মা আমি কি টের পাবো? আমি প্রত্যেকের বাড়ি আসি মা, আজকে যেটা পাইছি কোনদিন সেটা পাই নাই। বুড়ি বলতে, বেটা তুমি আজকে কি পাইছো? আমার বলতে, মারে আমি যখন আমার মদিনায় গলিতে গলিতে হইলে এই মুহূর্তে বাড়ি আসলাম, আমার নাকের ভিতরে মেশকে আম্বরের ঘেরান পাই। বুড়ি বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। ওই জন্যই তো কাঁদতেছি। আমার বলতে, মা এত সুন্দর ঘেরান তুই কোন মার্কেটে পেয়েছো? কোন দোকানে তুমি পেয়েছো? বুড়ি বলতে, বেটা রে, তোর মা কোনো মার্কেটে যায় নাই, কোনো দোকানে যায় নাই, বলে তার ঘেরান কোথায় পাইছো? আমার মা বলতে, না মা বেটা রে, আমার বাড়ি মুসলমানদের বিশ্ব নবী এসেছিল।
ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের ছিনা, মাওলার ইশকের জ্বলে না গুণ, নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের ছিনা, মাওলার ইশকের জ্বলে না গুণ, নিভাইলে যে নিবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের ছিনা, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের ছিনা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এর আল্লাহর গোলাম, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কথা কন না কেন? বিচ্ছিন্ন হওয়া যাবে না। যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা অশান্তির সাগরে ডুবতেছে, কথা কয় না কেন মুসলমান? আল্লাহর গোলাম নবী ডেকে বলতেছে মা, সকালবেলা আমার বলতেছে মা তাহলে কোন দোকানে? বলে দোকান না, বিশ্ব নবী আমার বাড়ি এসেছিল। আমার বলতেছে ও মা, যার জন্য 3টা দিন পাগল হয়ে গেছি, আবু সুফিয়ানের সাথে কন্টাক্ট হয়ে গেছে, ওরে সাতক্ষীরার মুসলমান জবান খুলে বলে সব নেতা এক সমান না, কথা বল না কেন? সব নেতা এক সমান না। এই যে আমার আগে যেই নেতা কথা বললেন, একটা কথা মারাত্মক ভাবে বললেন যে নির্বাচন হওয়াতে, সুষ্ঠু নির্বাচন হওয়াতে যেই নেতা হোক তাকে বরণ করব। এই কথাটা কয় নাই? কথা বল না কেন? এই কথার কত দাম আপনি জানেন? এইটা যদি হয় তাহলে বাংলাদেশে চোরাচুরি বাটপারি থাকবে না, কথা বল না কেন? ওই চুরি করে নেতা হওয়ার তাহলে তুমি রাস্তায় গরু রেখে খা, কথা বল না কেন মুসলমান? নেতা যদি হও জনগণের মুখের দিকে তাকাও, জনগণের মূল্যবান ভোট দিয়ে তোমাকে নেতা বানাবে, এর নাম নেতা। চুরি করে যারা নেতা হয় তারা হলো সামসা। কি কথা কষ্ট দিলাম? আমি কি রাজনীতি করলাম? আমরা শান্তি চাই না, কথা কান শান্তি চাই না? শান্তি যদি চেতে চাই চোরাচুরি বাদ, আসল জায়গা যদি চুরি হয় বাংলাদেশ সব চোর হয়ে যাবে, কথা কন না কেন? আজকে সে তার কারণে দেখেন দুনিয়াতে 2টা গজব, একটা জমিনি গজব, একটা আসমানি গজব, কথা কন না কেন? চীনে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। চীনের নাস্তিকের বাচ্চারা কোরআনকে বাতিল করে ওরা কোরআন তৈরি করার জন্য প্রস্তুত গ্রহণ করেছিল, যার কারণে এমন একটা রোগ, এই আসমানি রোগ, এই রোগের নাম হচ্ছে করোনা। নাম কি? করোনা। 26 জন শেষ, 117 জন আক্রান্ত, 842 জন বেশি আক্রান্ত। এমন একটা রোগ ধরেছে, এই রোগ যাকে ধরতেছে তাকে ছাড়তেছে না। এটা হলো আসমানি গজব। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বাংলাদেশের সমস্ত নেতা কর্মী মুসলমানকে নিজের বিবেককে বলতে চাই, আমরা যদি কোরআন বিরোধী করি, ইসলাম বিরোধী করি, নবীর বিরুদ্ধে কথা বলি, বিশ্ব নবীকে কুরুত্ব করতে থাকি, এইভাবে যদি আসমানের গজব একবার বাংলার জমিনে আসে, তোমরা পালানোর জায়গা তখন পাবা না, পাবা না, পাবা না। কথা কি সত্য কলাম না মিথ্যা কলাম? বাঁচতে যদি চাও দল বল নির্বিশেষে কোরআনের ছায়া তলে ঢোকো। এখনো সময় আছে, কথা বল না কেন? এখনো সময় আছে, সুযোগ আছে, হায়াত আছে। এই চোখটা আমি দেখছি 16 সালে মিশরে গেলাম। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে জীবন দশা হলেও 1 সেকেন্ড হায়াত থাকতে হলো মিশর আমাকে নিবে, আমি ফেরাউনের দেখবো। আমি 16 সালে ফেরাউন
মিশরের যায় ফেরাউনকে দেখলাম, হাইরে ফেরাউনের সাইজ দেখবেন। আমি দেখে চিন্তা করলাম, তোর যে সাইজ, এই সাইজটা কি জ্বালান জ্বালাইছ। কথা কোন মুসলমান, কত ডিস্টার্ব, কত নির্যাতন, কত কষ্ট বিশ্ববির সাথে বেয়াদবি করেছো। আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় সেই ফেরাউনের উত্তরসূরি হাজার হাজার খোঁজাচ্ছে। আমরা বাংলার জমিন থেকে কোরআনের পক্ষ থেকে আহ্বান জানাই, তোমাদের চরিত্রের ভিতরে ফেরাউনের চরিত্র ঢুকায়ও না। আল্লাহর গজব যদি শুরু হয়, পালাইতে পারবে না, বাঁচতে পারবে না। এমন এক সময় হবে বাংলার জমিন থেকে কদম তোলার সময় পাবে না। সেদিন এমন সময় হবে তোমার শরীর কেটে কেটে লবণ লাগানো হবে। সেই সময় অবশ্যই আল্লাহ এক সময় দিবে। কোন সময় দিবে? এইটা যখন কায়েম হবে। কথা কন না কেন আপনারা? এটা কায়েম হওয়ার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? কোরআনের পক্ষে যারা দুই হাত তুলে আল্লাহ দেখায় দেন, নারে তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম। কি আলোচনা চলবে? এর আল্লাহর গোলাম নবী ডেকে বলতেছে, আমার ডেকে বলতে, মা গো মা, আমার দিকে তাকাইতে হবে। দেখেন মুসলমান কারে কয়, আজকে বাংলার জমিনে যত মাহফিল হয়, শতকরা 90টা মাহফিল যুবকদের মাধ্যম দিয়ে হয়। কথা কন না কেন? যুবকেরা আস্তে আস্তে কোরআনের কাছে আসতেছে। এইটা তোমরা বাধা দিও না, এইটা তোমরা বাধা দিয়ে যুবকের চরিত্র নষ্ট করো না। কারণ হলো যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়, কোরআনে আশতলে আসে, কোরআনের ছায়া তলে আসে, তাহলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে। আমার বলতেছে, মা অত বুঝি না, আমার কন্ট্রাক্ট করছে 300 উটের মালিক হব, আমি ভালো মন্দ বুঝি না, আমাকে রাস্তা দেখা দাও, কোন রাস্তায় মোহাম্মদ গেছে আমাকে রাস্তা দেখা দাও, ওকে ধরবো আর কল্লা কাটা মক্কায় পৌঁছে দেবো। নেতার অর্ডার, নেতার আদেশ। আপনারা বলেন তো, এটা নেতা না জোরে কোন? কুত্তার লেজ সোজা না বাঁকা? কিয়ামত পর্যন্ত যদি পাথর বান্ধা সরানো হয়, কিয়ামতের একদিন আগে যদি পাথরটা খুলে দেওয়া হয়, আবার কুত্তার লেজ আগের মতোই বাঁকা হয়। কথা বল না কেন মুসলমান? যারা নবীরে জ্বালায়, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, মুখ কানে কুরুক্তি করতে চায়, এরা তো মানুষ নয়। এরা যে মানুষ না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদের জানোয়ার। বালহুম আদাল্লা, আল্লাহ বলছে তার থেকেও নিকৃষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? এর আল্লাহর গোলাম আমার বলতেছে, ও মা, আমি ভালো মতো দেখবো না, কন্ট্রাক্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, 300 উটের মালিক হবো, কোন রাস্তায় গেছে। যখন মানেই না, আমার মা বলতেছে, বেটারে তোর ডিস্টার্ব করা লাগবে না, রাতের বেলায় কষ্ট করা লাগবে না। মুসলমানের নবী কথা দিয়েছি, সকাল বেলা আল্লাহর কোরআন নিয়ে আবার আসবে। আমার বলতেছে, আসবে কি? বলে হ্যাঁ, মুসলমানের নবী যারা হয় তারা ওয়াদা ভঙ্গ করে না। কথা বল না কেন? আর আমরা কি করি? নির্বাচনের আগে যে পরিবেশ দেখাই দেয়, এই পর্যন্ত দিয়া মনে করেন আমি আপনাদেরই বেটা। যখন চিন্তা করে, বাপের দয় দিল রে, এই লোক খারাপ ব্যবহার করতে পারে না, যাইতে ভোট দেই। নির্বাচনের পর সালাম দিল না। কথা কয় না? কিছু মানুষ আছে না নাই? কথা কয় আছে না নাই? ওই নেতা না, নির্বাচন আগে যেই পরিবেশ দেখাইছো, নির্বাচনের পর সেই পরিবেশ দেখাও, তাহলে তুমি নেতা। আমার বলতেছে, মা ভালো মতো দেখার সুযোগ নাই, কন্ট্রাক্ট হয়ে গেছে, রাস্তা দেখাও। আমার মা বলতেছে, বেটা কষ্ট করিস না, মুসলমান নবী ওয়াদা দিয়ে গেছে, কথা দিয়ে গেছে, সকালবেলা আসবে। আমার বলতেছে, মা কোন দিনে আসবে না? আমার মা বলতে, বেটা রে তুমি জানো না, মুসলমানের নবী যারা হয় তারা ওয়াদা খেলাফ করে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বলতেছে, ও মা, তাই যদি হয় তাহলে সারা রাত তরবারি ধার দেব, সকাল আসলে কুরবানি করা সহজ।
মা বলতেছে তুই তরবারি ধার দে, সারা ঘুম জায়গায় জায়গায় তরবারি ধার দেয়। সকালবেলা যখন হয় ওদা মোতাবেক রাসূল ওদা করেছে, আল্লাহর কোরআন বুকে নিয়ে আবার মসজিদে নববীর ভিতর থেকে 10 মাইল দক্ষিণে রওনা দেয়। যা দেখে রে বাবা, আমর ইবনে সাবেতের বাড়ি কয়েকশো গজ দূরে আগে আমরে মা ধুলাই লুটে লুটে সকালবেলা কামতেছে আর বলতেছে, আল্লাহ ও মুহাম্মদ, আল্লাহ তোমার নবীরে তুমি বাঁচাও, আমার সন্তান সারা রাত তরবারি ধার দিছে। নবী যদি এই মুহূর্তে আমার বাড়ি আসে, মুসলমানের নবী এত সুন্দর জাগে জানি না। এই মুহূর্তে যদি আমি আমার বাড়ি আসে, আমার সন্তানের হাত থেকে বাঁচতে পারবে না। রাস্তায় বসে বসে নবীর জন্য কাঁদতেছে, তখন মেয়েটা ইসলাম কবুল করে নাই। এই মতো নবী পাশে খাড়ানো বলতে, মা গো সকালবেলা রাস্তার মধ্যে বসে কেন কাঁদতেছো? মেয়েটা বলতে, নবীজি আমি আমার জন্য কাঁদি না, আমি আমার বেটার জন্য কাঁদি না, আমি একমাত্র তোমার জন্য কাঁদতেছি। কি জন্য কান্দো মা? বল, নবীজি তুমি মুসলমানের নবী, আমি পরীক্ষা করেছি তোমার মতো ভালো মানুষ মক্কা মদিনায় নয়, গোটা পৃথিবীতে একজনও নাই। ও নবী, জোরহাত করে বলি বাবা, এই মুহূর্তে তুমি আমার বাড়ি যাও না, আমার সন্তান সারা রাত তরবারি ধার দিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কল্লা কেটে দুখণ্ডিত করে দিবি। নবী মুচকি হাসে আর বলে, মা গো মুসলমান যারা হবে, মুসলমানের নবী যারা হবে, তারা কোনোদিনও মরণের ভয় করে না। মা তুমি যেতে দাও। বুড়িমা তুই হাত ধরে বলতো, নবী গো, ও নবী তুমি যাও না, নবী আমার কমন আমার বেটা মানে না। নবী দেখে বলতে, মা তুমি জানো না মুসলমানের নবী মারা অত সহজ না, যাবার দাও। আর আমি নিজের ইচ্ছা তো যাচ্ছি না রে মা, আমার আল্লাহ আমার পাঠাছে। বুড়িমার পাশ যখন আল্লাহ নবী যায়, যেই রুমের ভিতরে আমার সময় দরজার মধ্যে নবী ডাক দিছে মধুর সুর দিয়া, ও বেটা আমার, ও আমার, দুইবার ডাক দেয়। আমর ইবনে সাবেত বিছনা থেকে দাঁড়াইয়া শিওর থেকে আড়াই হাত একটা তরবারি হাতত নাই। দরজার কাছে সে দেখে বিশ্বনবী দাঁড়ায়া এতিমের মতো তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। নবী দেখে বলতাম, রে আজকে কয়েকদিন হলো আমি তোমারে খুঁজে পাই না। আমার বলতেছে, আমিও তো মদিনায় খুঁজে আপনাকে পাই না। নয় বলতে, তোমার খোঁজার উদ্দেশ্য কি? আমার এনে বলতেছে, আপনার খোঁজার উদ্দেশ্য কি? নয় বলতেছে, আমি খুঁজি আল্লাহর হুকুমে। আমার বলতে, আমি খুঁজি নেতার হুকুমে। এরকম নেতা আছে না নাই? এই কথা কন্যা আছে না নাই? আপনার কি ভয় পাইতেছেন? কি ভয় পাইতেছেন? ভয় পাইতেন যদি রাজনীতি করতাম। রাজনীতি করবো কেন? এটা মাহফিল, কথা কোন ঠিক কিনা? এখানে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই হবে আমাকে। কারা ভালো কারা খারাপ আমাকে চিহ্ন করতেই হবে। খালি প্রতিষ্ঠানে হজ করো আর মাথায় বিড়ে বেঁধে ঘোরা জান্নাতি। জান্নাত তোমার শ্বশুরবাড়ি ঘর। কথা বল না, কত হাজি হজ করে জমির আইল ঠেলে আছে না নাই? কথা কয় না কে? এর আল্লাহর গোলাম আমার বলতেছে, আমি যাচ্ছি আমার নেতার হুকুমে। বলে, তোমার নেতার হুকুম কি? বলে, আমার নেতার সাথে চুক্তি হচ্ছে। কি চুক্তি? তোমার কল্লা কাটা মক্কায় দেবো পৌঁছে নেতার বাসায়। বলে, কেন? বলে, বাসায় দিবার পারলেই 300 উটের মালিক হব। গ্যারান্টি দিয়ে দিছে আমার নেতা। গ্যারান্টি। এই আমি সাতক্ষীরা ওয়াজ করে সিরাজগঞ্জ যাব, গ্যারান্টি আছে না? আছে, অবশ্যই আছে। আছে, জোরে কোন, আরো জোরে। জোর হলো না? এই যে গ্যারান্টি যে নাই, এর মধ্যে তো সন্দেহ আছে। আপনার এখানে ওয়াজ শুনে নিজ বাড়ি যাবেন, গন্তব্যস্থানে যাবেন, গ্যারান্টি আছে? কতক্ষণ গ্যারান্টি আছে? এখানে সব দলের লোক আছে, বুকে হাত দিয়া মুসলমান। আপনিও মরবেন, আমিও মরব, দুনিয়ার সকলেই মরতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 6666 আয়াত, সব আয়াত আপনি অমান্য করে নিজের ক্ষমতায় চলতে পারেন, একটা আয়াত আপনি অমান্য করতে পারেন না। এই আয়াতের নাম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জবান খুলে কোন কথা ঠিক কিনা? তাহলে মরতে যদি হয় ভালোভাবে মরতে হবে, সাইজ মতো মরতে হবে।
ঈমান আছে? এরকম হয় কি হয় না? কথা কয় না কেন? এই সমস্ত বাজে কথা বলবে না কম দিন যেদিন পার্লামেন্টে আল্লাহর কোরআন আইন পাস হবে। কথা কন না কেন? তখন এই কোরআন পার্লামেন্টে শিখাবে না। এই গ্যারান্টি তুমি দিতে পারো না। তুমি মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি একজন বিচক্ষণ ব্যক্তি, জ্ঞানীমান ব্যক্তিত্ব, এটা বলতে পারো না। কোরআন শরীফ খোলো, কোনো গ্যারান্টি নাই। ডানে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরাবে, এই গ্যারান্টি নাই। তাহলে তুমি 41, 42, 21 সাল 25 সাল কেমনে দাও? তোমার ঈমান বাতিল হয়ে যাবে। তাহলে গ্যারান্টি আছে? নাই। এই কথা অবশ্যই বন্ধ করতে হবে, তাহলে আপনি মুসলমান। কথা কোন ঠিক না ঠিক? নবী দেখে বলতে রে আমর, আর আমার উদ্দেশ্য হলো শোনো, আমার আল্লাহ আমারে পাঠাছে। সুবহানাল্লাহ। তোমার সাথে নেতার চুক্তি আছে, আর আমার আল্লাহ আমাকে কোরআন নিয়ে পাঠাছে। বলে কেন? বলে 3000 কাফের নিয়ে আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় আসবে, মুসলমান কাইটা কসম কাটা করবে। এর মাঝে যদি তুমি ইসলাম কবুল করো, তুমি মুসলমানের সেনাপতি হবে, আর আমার আল্লাহ ইসলামকে আবার বিজয় দিয়ে দিবে। আমার বলতেছো আমি বুঝি না, আমি তোমার কাল্লা কাট বই নেতার কাছে দেব, 300 ভোটের মালিক হব। নবী আবার মুস্কি হাসে আর বলে মরে আমর, আমি রাসূল বলে গেলাম মুসলমানের নবী মারা অত সহজ না। আমর বে সাবেত বলতেছে এই জন্যই তো মক্কার মানুষ আপনাকে পাগল করেছিল। নাউজুবিল্লাহ। এই জন্যই তো আপনাকে মক্কার মানুষ পাগল বলেছিল। নবী চোখের পানি ছেড়ে বলতেছে আমর রে, মক্কার মানুষ যখন আমাকে পাগল করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়া আল্লাহ প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের নাম কি তুমি জানো? এই প্রতিবাদের নাম হলো আমা সাহিবুকুম বিমাজনুন। ওরা যখন পাগল বলে ঘোষণা করলো, তখন আমার আল্লাহ তখন প্রতিবাদ করে বলল আমা সাহিবুকুম বিমাজনুন, না না, আমার বন্ধু পাগল নয়, আমার হাবিবুল্লাহকে আকাশের নিচে আর জমিনের উপরে আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। আমার বলতে তো আমি বুঝি না, আমি আপনার কাল্লা কাটবই। নবী তখন বলতেছে মারতে পারবা না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবী দেখে বলতে আমরে মারতে পারবা না। আমরে হাতের তরবারি ঘাড়ে বাজাচ্ছে। নাউজুবিল্লাহ কবে, নাউজুবিল্লাহ কবে, ঘাড়ে বাজাইয়া বলতেছো নবী আমার হাতে তরবারি, আর আমার ঘরের দরজায় হলো আসামি, একটা কদম যাওয়ার কোনো ক্ষমতা নাই, আপনার কল্লা কেটে মক্কায় দিব সন্দেহ নাই। নবী তখন বলতেছে মুসলমানের নবী মারা সহজ না। আমার ক্রোধ হয়ে গেছে, বলতে এক্ষুনি মারবো। ঘরের উপরে তরবারি বাজাছে, বাম হাত দিয়ে নবীর জুব্বা মোবারক ধরছে। জুব্বা মোবারক যেই নবীর গায়ে মশা মাছি পড়া, আরাম না হারাম? একটু জোরে আওয়াজ দেখান, আরাম না হারাম? সেই নবীর জুব্বা মোবারক বাম হাত দিয়ে ধরছে, ডান হাতে তরবারি ঘাড়ের উপরে বাজাছে। এরপরে বলতেছে মুহাম্মাদের এখন রক্ষা নাই। ওখান থেকে 11 গজ দূরে আমার মা কান্দার বলে মুহাম্মাদের আল্লাহ, আমি ইসলাম কবুল না করলে কি হবে? ওই সন্তানের মতো সুন্দর মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। তোমার নবীরে তুমি বাঁচাও, বাঁচানোর মালিক কে? আরো জোরে জোরে বলো না, জবান খুলে। বুড়িমা কানতেছে, বলতেছে মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মাদকে বাঁচাও। আমর ইবনে সাবের হাতের তরবারি ঘাড়ে উপরে বাজাছে, বাম হাত দিয়ে জুব্বা মোবারক ধরছে, টান দিবে। এই মুহূর্তে নবী ডেকে বলতে আমর রে, আমার কল্লা তুমি কেটেই দিবে। তাহলে আমার কল্লা কাটার আগে এখান থেকে 11 গজ দূরে তোর মা কানতেছে, একটু ডাক দে, আমি একটা কথা জিজ্ঞেস করব। আমার বলতেছে নবীজি আমার মাকে এটাই লাভ হবে না, আমার মা আপনাকে বাঁচাইতে পারবে না। নবী বলতেছে আমরে আমি বাঁচার জন্য তোর মাকে ডাকবো না, কারণ হলো বাঁচাবে
কে বাঁচাবে? আমার বাঁচাবে আল্লাহ। তার প্রমাণ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি যার গোলামি করব তার কাছে সাহায্য চেয়েছি। তোর মায়ের কাছে সাহায্য চাবো না, তোর কাছে চাবো না। কারণ হলো আল্লাহ যারে মারে তারে কেউ বাঁচাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ যারে বাঁচায় তামাম পৃথিবী তারে মারতে পারে। তোর মা কি ডাক দে, আলাদা একটা কথা কবার চাই। আমার বলতে মা রাস্তায় বসে কেন কান্দো, মোহাম্মদ তোমাকে ডাকে, কি জন্য কথা বলবে? আমার মা কাঁদতে স্যার বলতে মা বিজি আমি আপনাকে কাছে যা কিছুই করতে পারবো না। কারণ হলো আমি আগেই বলেছিলাম আমার সন্তান আমার কমন মানে না, আমার অর্ডার শোনে না। কারণ হলো নেতার সাথে কন্টাক্ট হয়ে গেছে, মক্কার নেতার সাথে কন্টাক্ট হয়ে গেছে। তোমার কল্লা কাইটা মক্কায় পৌঁছা দিলে আবু সুফিয়ান 3000 উটের মালিক বানাবে নবী। আমি কি করব যাইয়া? নবী কাঁদতে বলতে মা গো আমি বাঁচার জন্য তোমার ডাকি নাই, একটা প্রশ্ন করব, বুকে হাত দিয়ে জবাব দাও। এটা জোরে বল সুবহানাল্লাহ। মা গো একটা প্রশ্ন করব, জবাব দাও। বুড়িমা দাঁড়িয়ে আছে, নবী ডেকে বলতে মা তোমার সন্তান হাতের তরবারি আমার ঘাড়ের উপর বাজা দিছে, বাম হাত দিয়ে জুব্বা মোবারক ধরছে, আমার কল্লা কাটবে, দুঃখ নাই। তোমার কাছে একটা প্রশ্ন করো, বুকে হাত দিয়ে সত্য করে বলো মা। ও মা বলো তো তোমার এই সন্তান আমর ইবনে সাবিত বৈধ না অবৈধ? আল্লাহু আকবার জোরে বলেন। সন্তান ভালো না খারাপ, বৈধ না অবৈধ? আমার বাপ যদি কবার না পারে, হিসাব কিন্তু মার কাছে ঠিকই আছে, কথা কন না কেন? হিসাব মার কাছে ঠিকই আছে। এই জন্য মা বলতেছে আমরে, নবী থেকে বলতে ও মা আমি তোমার কাছে জানতে চাই তোমার ছেলে আমর ইবনে সাবিত বৈধ না অবৈধ বলো, তোমার কাছে খবর আছে? আমর মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বলতেছে নবীজি আমি মা হয়ে যতটুকু জানি আমার সন্তান বৈধ, আমি মাও বৈধ। একটু জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। নবী আবার বলতেছে ভালো করে কও তোমার সন্তান বৈধ না অবৈধ? মা চোখের পানি ছেড়ে বলতেছে নবীজি আমি মা বৈধ, আমার সন্তান বৈধ, আমার সন্তান বৈধ, আমি মা আমি বৈধ, আমার সন্তান বৈধ। এর আল্লাহর গোলাম সাতক্ষীরার মুসলমান আল্লাহ তোমার জবাব দে বলো। নবী যখন বলেছে কে বৈধ, মা যখন 3 বার বলেছে সন্তান বৈধ, আমি মা বৈধ, সন্তান বৈধ, আমি মা বৈধ, আমি মা বৈধ, সন্তান বৈধ, 3 বার যখন ঘোষণা করেছে আমার নবী নিজের চোখে দেখে আমার হাতের তরবারি ঠাস করে মাটির মধ্যে পড়ে গেছে। নবী দেখে বলতেছে রে আমার কল্লা কাটবে, তাহলে তোমার হাতের তরবারি মাটি কেন? আমার চোখের পানি ছেড়ে বলতে নবীজি আমার মা আমাকে সাক্ষী দিয়েছে আমি বৈধ, আমার মা বৈধ, আর সাক্ষীর কোনো দরকার নাই। বৈধ মায়ের বেটা কোনদিন নবী হত্যা করবে না। নয় বৈধ মায়ের বেটা যারা, মা যারা ভালো, বেটা যারা ভালো, বৈধ মায়ের বৈধ বেটা কোন নবী হত্যা করবে না। আমার মা যখন বৈধ বেটা বলে সাক্ষী দিয়েছে, আমি ওয়াদা করলাম আমি এ হাত দিয়ে কোনদিন মুসলমান নবী ফুলের টোকা দেব না। নবী দেখে বলতে এই জন্যই তো আমি বলেছি নবী মারা সহজ না। তারাই নবী মারবে, তারাই আলেমদেরকে মারবে, তারা আলেমদেরকে কষ্ট দিবে, তারা নবী কষ্ট দিবে, তারা মক্কা কষ্ট দিবে, তারা মদিনায় কষ্ট দিবে, তারাই তো কষ্ট দিবে তারা যারা অবৈধ সন্তান। এই কথা কোন ঠিক কিনা? তাদের যাদের জন্মের হদিস বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না, তারাই আলেমদেরকে কষ্ট দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, ন্যায়ের পক্ষে কথা বলবে না, অবৈধ কথা বলবে। অবৈধ মায়ের অবৈধ বেটা যারা, তারাই মানুষ হয় মানুষকে কষ্ট দেয়। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? বৈধ মায়ের বেটা যারা, প্রকৃত মুসলমান যারা, তারা কখনো এক ভাই অপর ভাইকে অবৈধ কষ্ট দিবে না। তোর কোন কথা ঠিক কিনা? কষ্ট দিবে না। আমার বলতে নবীজি আমি ওয়াদা করলাম আজ থেকে আমি আবু সুফিয়ানের দলে নয়, আমি আজ থেকে বিশ্ব নবীর দল করতে চাই।
কষ্ট হতেছে, থাক নবীর দল করবে। আমর ইবনে সাবেত ওই জায়গায় নবী আছেন, আমর মা কাঁদতেছেন, নবীও কাঁদতেছেন। থাক আমি মাঝখানে 10টা মিনিট কথা কবার চাই ভাই, আপনাদের কষ্ট হবে। আপনারা কি মুসা নবীর নাম শুনেছেন? শোনেন নাই? মাঝে মাঝে তোর পারে যাইতেন, আল্লাহর সাথে গল্প করতেন। একদিন মুসা কালিমুল্লাহ তোর পারে যাচ্ছে কথা বলার জন্য। একজন নবী বলতেছে, একজন উম্মত বলতে, নবী যে আপনি যাবেন কথা বলে তোর পাহাড়, বলে কেন? বলে আল্লাহর সাথে গল্প আছে। লোকটা বলে নবী যে আল্লাহর সাথে গল্প করে আসার সময় আমার একটা কথা তুলে ধরিয়েন। মুসা বল তোমার কি কথা? নবীজি আপনি একসময় ওয়াজ করছিলেন দান করলে মাল বাড়ে, দান করলে মাল বাড়ে। হাদিস আছে না নাই? করো না, কথা বল না কেন? ও নবী আপনি ওয়াজ করছিলেন দান করলে মাল বাড়ে। মুসা বলতে ঠিকই তো আছে। উম্মত বলতে নবী যে আপনার ওয়াজ শুনে আমি আমল করিয়া আমার বাড়ির যত টাকা পয়সা অর্থ সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করছি, মাল তো বাড়েই নাই, এখন আমি ফকির, এন্টি 1 টাকা আমার কাছে নাই। নবী আপনি মিথ্যা ওয়াজ করেন কেন? বলেন তো মুসা কালিমুল্লাহ গরম না নরম? একটু জোরে ধুমক দিয়ে বলতে রে গোলাম, দান করে ফেরত চলা যায়। লোকটা নবীজি ওইটা বুঝবো আমি আর আমার আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আপনি ওয়াজ করছিলেন দান করলে মাল বাড়ে, আপনার ওয়াজ আমি আমল করছি, সবটা দান করছি, মাল তো বাড়ে নাই। এখন না খায় থাকতেছে কয়েকদিন, পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, বাইরে খাদ্য নাই। অতএব আপনার কাছে, আপনি আল্লাহর কাছে বললেন আমার দানের টাকা সব ফেরত নিয়ে এসে দেন। আল্লাহ কাছে দানটা ফেরত চাওয়া যায়? কইতে ওটা আমি বুঝবি আর আমার আল্লাহ বুঝবি, আপনি টেনশন করেন না, এই প্রস্তাবটা আল্লাহর কাছে দেন। এটা জোরে কাজ সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তোর পারে গেছে, আল্লাহর সাথে গল্প করতেছে। গল্প যখন শেষ হয়ে গেছে এবার ফিরে আসতেছে। আল্লাহ কইছে মুসা রে আর কোনো কথা নাই, ভাই আজকের মতো নাই। এ মুসা আর কোনো কথা নাই, ভাই আজকের মতো নাই। আল্লাহ কইছে মুসা রে তুমি ভুলবার পর আমি আল্লাহ ভুলি নাই। দেখো তো রাস্তার মধ্যে তুমি আর আমার বান্দা কোনো ঘটনা ঘটছে কিনা। সুবহানাল্লাহ। কেউ যা না জানে সেটা জানে কে? কেউ যা দেখে না সেটা দেখে কে? মুসা বলতে মনে আছে মুসা কালিমুল্লাহ একটা তোতলা ছিল। আল্লাহ তুমি আমার মতো পয়গম্বরকে বেয়াদবি করছো কেন? তুমি আমাকে ওয়াজ শিখাইছো, সেই ওয়াজ আমি তোমার বান্দার সামনে করছি, সেই ওয়াজ এখন আমল করে সবটা দান করছে, মাল তো বাড়েই নাই, এখন না খা মরতেছে। কে দাও সবটা তোমার মাথা ফেরত দেবো। আল্লাহ কা মুসা রে পাগলামি করো না মুসা, তোমার ওয়াজও ঠিক আছে, বান্দার দান ঠিক আছে, বলে তাই না খায় মরা খায়, দান কবুল হয় না। এই কবুল হওয়া লাগবে না, দান কবুল হয় নাই। এই জন্য দান যদি কবুল না হয়, আসমান আর জমিন মাঝখানে চলে। আল্লাহ বলতে মুসা রে ওই লোকটা অনেকদিন আগে 1 টাকা একটা ফকিরকে দিয়েছিল, ওই দানটা কবুল হয়েছিল, ওই টাকা আমার কাছে আছে। এরপরে যত টাকা দান করছে 1টা টাকা আমার কাছে আসে নাই, সব আসমানে ঝুলতেছে। মুসা করতেছে খালি হাতে যাওয়ার চাই একটাই দাও, খালি হাতে যাওয়ার চাই একটাই ভালো, নাই মামার চাইতে একটাই দাও। আল্লাহ কইছে নিয়ে যাও, একটা নিয়ে যাও, যেটা আমার কাছে আছে ওটা নিয়ে যাও। মুসা কালিমুল্লাহ টাকা নিয়ে দৌড়ায়। আল্লাহ বলে মুসা রে টাকা নিয়ে দৌড়াস না, ওই টাকার পেছনে শর্ত আছে মুসা। মুসা বলতে কি শর্ত? বলে যেই টাকা বান্দারে দিবে বান্দাকে বলে দিও টাকার পেছনে শর্ত আছে। কি শর্ত? বলে টাকা ব্যবহার করতে হবে টাকার ওজনে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। টাকা ব্যবহার করতে হবে টাকার ওজনে। মুসা বলতে ব্যবহার ওজন করে ব্যবহার করবে কেমনে? আল্লাহ করছে টাকা যে দোকানদার কাছ থেকে মাল নিবে, ওই দোকানদারের দাড়িপাল্লা থাকবে, ওই দাড়িপাল্লার পিছনে পাথর থাকবে, পাথর সরাই দিয়া পাথরের জায়গায় টাকা দিবে, সামনের পালায় মাল নিবে, 1 টাকার যে মাল হয় তাই নিবে। হুকুম দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ টাকা না দৌড়ায়, রাস্তার মধ্যে লোকটা বস্তানে দাঁড়ায় আছে, সব টাকা ফেরত নিবি। দেখে মুসা খালে তো ও নবী টাকা কই? মুসা কালিমুল্লাহ একটা বাই করে দিছে। লোকটার মাথা গরম, সর্বনাশ, দান করলাম হাজার হাজার লাখ লাখ নিয়েছে 1 টাকা। মুসা বলতে বললাম রে তোমার ওয়াজ আমার ওয়াজও ঠিক আছে, তোমার দান ঠিক আছে, দান কবুল হয় নাই, তুমি নাম্বার নিছাও খালি। নাম্বার বোঝেন না? মারহাবা এই সেই হাবি জানি
এই জন্য তোমার দান কবুল হয় নাই। অনেকদিন আগে একটা ফকিরকে 1 টাকা দিছিলাম, ওই দান আল্লাহ কবুল করছে, ওই 1 টাকা আল্লাহ দিছে, নিয়ে যাও। ও চিন্তা করতেছে যেহেতু না খায় আছি, খালি হাতে যাওয়ার চা, একটাই নিয়ে দেন। 1 টাকা দিয়ে দৌড়ায় মুসা বলতে বললাম রে, টাকা নিয়ে দৌড়াইও না, টাকার পেছনে শর্ত আছে, লোকটা ব্রেক হয়ে যায়। বলতে নবীজি এই টাকার শর্ত কি? নই বলতেছে আল্লাহ কয়ে দিছে টাকা ব্যবহার করতে হবে। টাকার ওজনের কারণ হলো প্রত্যেকটা দোকানদার কাছে দাড়িপাল্লা থাকে, দাড়িপাল্লা চেনেন আপনারা? ওই দাড়িপাল্লার পিছনে পাথর থাকে, ওই পাথরের জায়গায় টাকা দিবে, সামনের পালায় মাল নিবে, 1 টাকার যে মাল হয় তাই নিবে, বেশি নেওয়া যাবে না, কম নেওয়া যাবে না। হুকুমকার ওলি বলতে ঠিক আছে নবী, আল্লাহর হুকুমের বাইরে আমি যাবো না। সুবহানাল্লাহ। লোকটা টাকা নিয়ে দৌড়ায় কোষায়ের দোকানে। সাতক্ষীরা মানুষ কোষায়ের দোকানে কি পাওয়া যায়? জোরে কম, আরো জোরে। কোষায়ের দোকানে বলতো, ও ভাতিজা আমাকে 1টার গোস্ত দাও। বলেন তো কালকে যদি সাতক্ষীরা বাজারে যা যদি কোন কোষায় 1টার গোস্ত দাও, ওই লোকটা পাগলা হবে নাকি? কথা কন না কেন? কিন্তু বলতে ভাতিজা 1টা গোস্ত দাও। গোস্ত দোয়ান বলতে চাচা মাথা খারাপ হয়ে গেছে, বুড়া মানুষ তো হয়ে গেছে, মাথা ঠিক নাই, 1টার গোস্ত নাই। বলে যা হয় তাই দাও। সরে নেন তো। দেখবেন গোস্তের দোকানে কমপক্ষে 3-4 জন থাকে ভাই, ঠিক না? একজন গোস্ত মাইপা দেয়, আর একজন ভালো মন্দ মিশায় দেয়, ভালো মন্দ মিশায়, আর একজন কয়জন হলো, আর একজন রাস্তা যারা বলতে ভাই ভালো গোস্ত যদি আমার দোকানে যাও, 4 যেটা আইডিয়া করু ভাই। কিন্তু কাছে যা দেখি 80 বছরে ভুলে গাই। কথা কয় না কেন মুসলমান? বলতেছ ভাতিজা 1টার যা হয় তাই দাও। 4 জনের মধ্যে যাই বড় বস, উনি বলতেছ দে, হাত থেকে দিয়ে দে, কাস্টমার সরা দে, ভালো কাস্টমার আসবে না, পাগলা সরা। ব্যাগ ধরে হাফ কেজি নিয়ে যান। চাচা বলতে চলবি না। বলে কতখানি নেবেন? বলে পাথর সরাও। সুবহানাল্লাহ। পিছনে পাথর সরাও। দোকানদার বলতে পাথর সরাবো কে? বলে পাথরের জায়গায় 1 টাকা দাও। বলে তারপরে বলে সামনের পালায় গোস্ত দাও, 1 টাকার যা হয় তাই দাও, হুকুম আমার আল্লাহ। বলতেছে চাচা তো পাগলা হচ্ছে, যা কথাই শোন, ভেজাল সরা। পিছনে পাথর সরা দে, পাথরের জায়গায় টাকা দে। কয় টাকা? একটু জোরে কোন কয় টাকা? পাথরের জায়গায় 1 টাকা দিয়া সামনের পালায় ফোপড়া দেছে। ফোপড়া চিনেন? কলজা চিনেন? কলজা, 1 টুকরা কলজা সামনে দিছে বাবা, পিছনে দিছে কয় টাকা? জোরে কোন। সব দাঁড়ে পালা গোস্তরা চুরি করে কিনা, এইবার চুরি করতেছে না, চিন্তা করতেছে পিছনে হলে 1 টাকা, কয়টা গোস্ত হবে? 1টা কলজা হলি যথেষ্ট। কথা কন না কেন? অন্যের বেলা দাঁড়ে বেলা হালি দেয়, হালি। আমি একবার গোস্ত কিনলাম 2 কেজি, কিনে গাড়ি তুললাম, ড্রাইভারকে বলেন ড্রাইভার নিয়ে আসলো। আমি উঁচু করে দিই, ইটি 2 কেজি হইবি কেন করে দেন। তো এবারে গোস্তের দোকান, রাস্তার ও পাশে ক্ষীরার দোকান। ক্ষীর আছে না? আমি বললাম ভাই মাপ দে তো। মাপ দে দেখি 2 কেজির মধ্যে 250 নাই। আমি নিজে গাড়ি থেকে নামলাম, ওর নাম আকাশ, এখনো বেঁচে আছে। আকাশ ভাই কয় কেজি? কইলে যে আপনার ড্রাইভার চাষের 2 কেজি, পড়ায় হাফ কেজি বেশি দিছি, সকালবেলা তো খেবার আপনার জন্য দোয়া করে দিয়ে। কইলাম যে আমি ক্ষীরের দনে মাপছি, আপনার 2 কেজি 250 নাই। তোর করছে যে ভাই ভুল হতে পারে, দাঁড়িয়ে পেলে মাঝে মধ্যে প্যাঁচ লাগে। এইরকম কোষায়ালা আছে না নাই? কিন্তু চাচার বেলা বলতেছে অসুবিধা নাই, পিছনে হলে 1 টাকা, 1টা কলিজা টুকরা দিলেই হয়। এ সাতক্ষীরার মুসলমান আমার দিকে টাকা নাই ভাই, গায়ের লোম খারাপ হয়ে যাবে। সামনের পালায় 1 টুকরা গোস্ত দেয়, পিছনে কবুল করে 1টা টাকা দিয়া দাড়িপালা উঁচা করতে চায়। নজর করে দেখে গোস্তর পালা উঁচা হয়, টাকার পাল্লা আমার আল্লাহর জমিন ছাড়ে না।
এই কুদরত কার? কাদের কুদরত দারি বা কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ও সাজ্জার মুসলমান, আল্লাহ দে জবান বলো তো সমস্ত কুদরতের মালিক কে? যার হাত দাঁড়িয়ে বেলা বলতে বড় ভাই খালি সামনে ওঠে, ওই আর এক টুকরা দে। কয়টা হলো? এই টুকরা কয়টা হলো? 2 টুকরা সামনে যায়, পিছনে কয় টাকা? 1 টাকা। সামনে 2টা টুকরা দিয়ে দাঁড়িয়ে বেলা মজা করতে চায়। যার হাত দাঁড়িয়ে বেলা নজর করে দেখে, যার হাতের আমার দাঁড়িয়ে বেলা নজর করে দেখে 2 টুকরা পাল্লা সামনে উঁচা হচ্ছে রে বাবা, টাকার পালা এখনো জমিন ছড়ে নেই। আরো আস্তে কোন সবার লোকেরা শুনবি। যারা হাতে দাঁড়িয়ে বলতে বড় ভাই তাও তোটে না, আর একটা দেখ তোর গোস্ত চোখত পড়ে না। 3 টুকরা গোস্ত দেয় দাঁড়িয়ে বলায়, এরপরও দাঁড়িয়ে বেলা মোচা করবার চায়। নজর করে দেখে 3 টুকরা বলা সামনে উঠতেছে, টাকার পাল্লা জমিন ছাড়ে নাই। যার হাত দাঁড়িয়ে বেলা বলতে বলা ভাই আমি এখনো পারলাম না, উনি বলতেছে তোর চোখে গোস্ত পড়ে না, দাঁড়িয়ে পাল্লা পুরো করে দে। সামনের বেলা যত গোস্ত ওঠে সব দেশে, সামনের বেলায় জায়গা নাই। চাচা দাঁড়ায় আছে গোস্তর দোকানে, বাবা সামনের বেলা জায়গা নাই, দাড়িপালা পুরা করে গোস্ত দিয়া দাড়িপালা উঁচা করতেছে। 4 দোকানদার পিছন সামনে দাঁড়া দেখতেছে, সামনের পালা উঁচা হতেছে, টাকার পাল্লা জমিন ছাড়ে না। যার হাতে দাঁড়িয়ে পেলা বলতে বড় ভাই এখনো তো উঠতেছে, পিছন তো ওঠে না, দাঁড়িয়ে পেলা পাল্টা, দাঁড়িয়ে পাল্টা কাঁটা ঝুলা টিহার গুষ্টি দেশার মজা নেই। দাঁড়িয়ে নিক্ষেপ করে দিয়া বিশাল একটা কাঁটা ঝুলাইলো। টাকার প্রতি যে ইচ্ছা ভেগে গেছে, এটা সাধারণ কোন টাকা না, এটা মুসলমানদের দানের টাকা। এটা শুধু দানের টাকা নয়, এটা আমার আল্লাহর কবুলকৃত টাকা। আল্লাহু আকবার জোরে বলেন। কাটা ঝুলাইয়া দোকানে যত গোস্ত আছিল সব সামনে দেশে, আর দোকানে গোস্ত নাই। টাকা দেখে চাচাও নাই। এই চাচা, এই আপনারা থামেন। চাচা কাছে কি করেন বাবা? আসেন মাপ চাই। ওই কাঁটার গোস্ত আমার মাথায় দিলি 12টা, আমি তো 1 টাকার অত গোস্ত চাইনি বাবা, মাপ চাই। গোস্তও চাই না, টাকাও চাই না, কারণ হলো ওই টাকা আমার পকেটে ছিল, আমি যে টাইপে যাইনি। চাচা ভয়ে দৌড়ায়, এবার দাঁড়িয়ে বলো সব গোস্ত সামনে দেয়, পিছনে কাঁটায় কবুলকৃত 1 টাকা বাবা। কাঁটা টান দেয়, 4 দোকানদার টাকা দেখে, সামনের কাঁটা উঁচা হচ্ছে, কবুলকৃত টাকার পালা জমে ছাড়ে না। 4 দোকানদার মাথায় হাত, কি করা যায়? তো গোস্ত নাই, সব শেষ, কি করা যায়? কি করা যায়? পাগল হয়ে কাঁদতেছে। লোকরা দৌড় দেয়, যা রাস্তার মধ্যে কি রাস্তার মধ্যে যা দেখে মুসা কালিমুল্লাহ নামাজের শেষ গায়। একটু জোরে কম, নামাজও পড়বেন না, সুবহানাল্লাহ করবেন না। রাস্তার মধ্যে কে মুসা নবীর শেষ গায়, লোকটা দাঁড়া থেকে ফোবা ফোবা কাঁদতেছে। মুসা নবীর নামাজ শেষ হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটাকে বুড়া বসে আছে। চাচা কি খবর? কয় হুজুর টাকার দোকানে থুই আসছি, ওই টাকা আল্লাহ দিয়েছে। কয় কি হচ্ছে? কয় দোকান শেষ, ওর দাঁড়িপালা একটা শেষ। এখন পর্যন্ত যে চেপে যা কাঁটা ঝুলাইয়া সব দোকানে গোস্ত সামনে দেশে, পিছনে তুলবার পারে নাই। ওই গোস্ত চাই না হুজুর, ওই টাকা আমি চাই না, দ্বিতীয়বার যদি টাকা হাতত নেই, জমিনের ভিতরে আমি চলে যাবো। আমি চাই না হুজুর, আমি আপনাকে জোর হাত করে মাপ চাই, আমি না খায়া থাকবো, ওই টাকা পকেটে তুলবো না, আল্লাহর টাকা আল্লাহর দিয়ে শেষ, আমি দোকানের জীবনও আরাম জানি না। মুসা নবী দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। লোকটা দৌড়া পায়ে হাত দেবো, নবীজি এখানে কামদার কি হলো জানবার চাই। মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে বলতেছে, উম্মত রে
মাত্র একটা দোকানে গোস্ত সামনে দিছে, এরপর উষা হয়েছে, টাকার পাল্লা ওঠে নাই, তারপর তুমি দৌড়াচ্ছ। তুমি কি আসল খবর জানো? বলে কি? ও মা, আল্লাহর গোলাম, ভালো করে তুমি শুনে নাও। 1 টাকা কেন, পিছনে 1 টাকা দিয়ে সামনের পালার দোকানে গোস্ত কেন? তাম দুনিয়া যদি সামনের পালা দেওয়া যায়, আর আল্লাহ বান্দার কবুল কিন্তু টাকা যদি পিছনে দেওয়া যায়, তাম দুনিয়া সামনে দিলে আমি পয়গম্বর আমার জবান থেকে বলে গেলাম, তামাম দুনিয়ার পালা উঁচা হয়ে যাবে। আমার আল্লাহর বান্দার কবুল কিন্তু টাকার পালা কেউ তুলতে পারবে না। ও লোকটা বলতো, নবীজি এখন আমি আপনার কাছে জানতে চাই, তার ওই টাকার ক্ষমতা কি? জোরে কোন সুবহানাল্লাহ। ওই টাকার ক্ষমতা কি? মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে বলতেছে, গোলাম রে, কোন বান্দা বান্দের জীবনে যদি 1 টাকা আল্লাহ কবুল করে না, কারণ কবুল হওয়াটাই শর্ত। কথা কন না কেন? দান তো হাজার হাজার মানুষ করে, কবুল হয় কয়জনের বাবা? নবী বলতেছে, গোলাম, কোন বান্দারা যদি 1 টাকা কবুল হয়, ওই কবুল কি তো টাকার পাওয়া রে। দানবের বান্দাকে আমার আল্লাহ ইল্লিন নামের জান্নাতে ঢুকাইয়া দেয়। লোকটা দৌড় দিয়া মুসার পাশ আপনি যাবো, ও নবী, আল্লাহ টাকা আল্লাহর দিয়েছে, আমি টাকা চাই না, এই দানের বদলতে আমি আল্লাহর জান্নাতের কোনায় হলে একটু জায়গা চাই। আল্লাহু আকবার জোরে বলে। আমি টাকা চাই না, জান্নাত চাই। সাতক্ষীরার মুসলমান পায়ে হাত দিয়ে বলি, জবান দিয়ে বলুন, তোমাদের জান্নাত যাওয়ার দরকার আছে না নাই? এটা জোরে করে আছে না নাই? আওয়াজ দেখুন, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা জান্নাতে যাব? 2 হাত তুলে আল্লাহ দেখাবো। নারে তাকবীর, আল কোরআনের আলম। হাত নামান, একটা লোক উঠবেন না। কোরআন শরীফের শপথ দিয়ে বলে গেলাম, জান্নাতে যদি যেতে হয় মাংনা যাবেন না, কিছু করার দরকার আছে। এই জোরে কানে কিছু করার দরকার আসেনি। যদি দরকার হয় এবার সকালে মুখে বিসমিল্লাহ বলুন। বিসমিল্লাহ, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে কোন ভালো কাজ শুরু করে, সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে যারা ভালো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পাবে। আর একবার যদি হাউজে কাউসার পায়, 40,000 বছর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, कर ले तू हमको कबूल है खुदा, कर ले तू हमको कबूल है खुदा, या इलाही तेरे लिए दीवाना, या इलाही तेरे लिए दीवाना, कसम अल्लाहर नामे कर दोन बहाना, कसम अल्लाहर नामे कर दोन बहाना। इहा हम सब मुसाफिर है, इहा हम सब मुसाफिर है, कब्र आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। रब्बुल आलामीन विशाल आकाशेर नीचे তোমার জমিনের উপরে রব্বুল আলামিন বালিথা গাজরি বাগান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে হাজার হাজার মানুষ বসেছিল। চাতক পাখির মতো তোমার কোরআনের দিকে তাকিয়ে কথাগুলো শুনতেছিল। রব্বুল আলামিন এর মধ্যে বলা মধ্যে শোনার মধ্যে যেই শব্দটুকু তুমি দান করেছো, আজ থেকে 1000 বছর পার হয় তোমার হাবিবুল্লাহ রওজায়ে আতহারে শুয়ে ইয়া উম্মতি হামলি করে কাঁদতেছে। ও বদরদের আল্লাহ, দয়া করে মায়া করে তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে শুরু করে
আজ পর্যন্ত তো মুমিন মুসলমান অন্ধকার কবরে ধরা দিল, প্রত্যেকটা কবর বড় জান্নাতের টুকরা বানিয়ে দিল। দরদের আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আপন ভাই নাই, কলিজার ভিতরে সন্তান নাই, সংসার পরিত্যাগ করে কঠিন কবরে ঘুমাচ্ছে রে আল্লাহ। দয়া করে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই কবর বড় জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। তাকায় দেখো আমার হাতের ডাইনে, হাতের বামে, পেছনে, সামনে শত শত মুসলমান একমাত্র তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা করে যার মধ্যে নিয়ে দোকান করে খালি হাত ধরে আমিন আমিন বলে কাঁদতেছে রে আল্লাহ। একে জড়িয়ে কি জন্য মাপ দিবা না? ওরে দরদের আল্লাহ, তোমার ঘর মসজিদ, তোমার নবীর মাদ্রাসা, তোমার রহমতি বরকতি হাতেই দিয়ে গেলাম আল্লাহ, তুমি তার হেফাজত করিও। এখান থেকে হাফেজে কোরআন, হক্কানি আলেম গোদাম থেকে বের করে দিও রব্বুল আলামিন। এলাকার মুসলমানদেরকে আলেমের বাপ বলে কবুল করো, আলেমের বাবা বলে কবুল করে দাও। প্রত্যেক ঘরে ঘরে করে আলেম তুমি দান করো খোদা রব্বুল আলামিন। বিশেষ করে আমার আলমগীর ভাই, এমন কোন দিন নাই একবার করে হলো ফোন লাগায় শুনে আজকে কোথায় নাই। আমার আলমগীর ভাই সহ যত মানুষ মাহফিলের ইন্তজাম করলো, মাথার ঘাম পায়ে পড়ে গেল, আল্লাহ তোমার পায়ে ধরে কান্দে, এই পরিশ্রমের বদলে তামাম জীবনের গুনার বোঝাগুলো আজকে মাফ করে দাও আল্লাহ গো, নিষ্পাপ বানাইও, 5 ওয়াক্ত নামাজ ভালো করে কবুল করিও। অবদরদের আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নাও, মসজিদের যত কাজ সব কাজ তুমি কবুল করে নাও। বিশেষ করে মালিক, এই মজলিসের মধ্যে যারা বসে আছে, জানি না কোন ভাইয়ের, কোন বন্ধু, কোন বাবা, যদি মা নাই, বাবা নাই, মা যে কত আপন আল্লাহ তুমি জানো। নিজে পরীক্ষা করেছি, রাত 3:30 4টায় বাসায় যাই, প্রত্যেক রাতে দেখি আমার মা ঘুমায় না, কেরোসিন তেলের বাতি লাগাইয়া গেটের কাছে বসে থাকে আমার অপেক্ষায়। ডেকে ডেকে বলি, মা ফজর আজান হয়ে যাবে, এখনো পর্যন্ত তুমি ঘুমাও নাই। মা বলে, আদিসে সন্তান বাইরে থুয়ে মা ঘুমায় না। ওরে দরদে, এই মজলিসের ভিতরে কোন ভাইয়ের সেই মা নাই? মায়ের কবরে তুমি আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মালিক, মা যখন গর্ভে রাখছিলেন 10টা মাস আমাকে পেটে বোঝা বইল, আমি যখন পৃথিবীতে আসব, মা প্রসব ব্যথার কারণে একবার দাঁড়ায়, একবার বসে, আবার জমিনের মধ্যে শুয়ে পড়ে সখীদেরকে ডেকে বলে, আয় আয় আমার মাথায় পানি দে, আমি আর বাঁচব না। মার কলিজায় লাথি মেরে আমি যখন দুনিয়ার মধ্যে আসলাম, মা মা কই চিৎকার মেরে কেঁদেছিলাম। মা বলেছিল, সখীরা কারে তোরা দে, রক্ত মাখা সন্তান আমার কোলে উঠাইয়া দে। সখীরা বলেছিল, মা রক্ত মাখা সন্তান কেমনে নিবা? মা বলে, তোরা বুঝবি না, রক্ত মাখা সন্তান আমি যখন কপালে চুমা লাগাবো, আমি মা 10টা মাসের ব্যথার কথা সব ভুলে যাব। ও দরদের আল্লাহ, 2 থেকে 2.5 বছর মায়ের দুধ খেয়েছি আল্লাহ গো। বুকের চাঁদা চামড়া কেটে যদি মায়ের জুতা বানানো হয়, 1 ফোঁটা মায়ের দুধের হক আমার আদায় হবে না। ওই মা কার কবরে ঘুমায়? আল্লাহ গো, মায়ের কবরে আর আযাব দিও না। আবাদরদের আল্লাহ, গতকালকে, আজকে, আগামী কালকে যত মানুষ আসবে দান করবে, সকল দান কবুল করে নাও, সকল দানকে কবুল করো। কিয়ামতের ময়দানে দানবের বান্দাদেরকে ওসমান গনির কাতারে দাঁড় করাই দিও।
রব্বুল আলামিন পরিশেষে একটা দরখাস্ত দিয়ে যাই, নিজের চোখে দেখে আসলাম তাইফের ময়দানে 3 জায়গায় রক্ত দিয়ে মাটি পর্যন্ত লাল হয়ে আছে। আল্লাহ, যেদিন তোমার কুদরতের পায়ে পড়ে গেলাম রে আল্লাহ, যেদিন মৃত্যু দিবা রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যু দিও, যেদিন মৃত্যু দিবা নামাজের সেজদায় মরণ দিও। আই দরজার আল্লাহ, এখনো যারা সোনার মক্কা মদিনা দেখে নাই, ওই সোনার মক্কা মদিনা মুসাফির না বানাইয়া কবর নিও না। যাদের টাকা নাই পয়সা নাই কেমনে যাবে সোনার মদিনায়? দিল যদি ভালো হয়, মন যদি ভালো হয়, স্বপ্নে জগে বাংলার জমিন থেকে খানায় কাবা দেখাইও। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। আদর করিয়া মানুষ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাপ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? ওরে দরদের আল্লাহ, পরিশেষেই তোমার কুদরতের পায়ে পড়ে গেলাম। জানি না কোন সময় কোন অবস্থায় কোথায় গিয়ে আমাদের মরণ হয়। মরণের সময় প্রত্যেকটা মুসলমানের জবান দিয়া আল্লাহ তোমার বন্ধুর মধু মাখা কালেমা পড়াই দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।